সবাইকে আগলে রাখার চেষ্টা করেছি, সবাইকে যার যার অস্তিত্ব থেকে উঠে আসানোর চেষ্টা করেছি, ভালো রাখার চেষ্টা করেছি। কিন্তু এই গ্রুপটা এখন এমন হয়ে গেছে আপু বা ভাইয়া, যে এই গ্রুপ থেকে সবাই ফায়দা নিতে পারে বা সবাই নিজের পথ গুছায় নিতে পারে, কিন্তু এটা প্রতিদানটা দিতে পারে না। প্রতিদানটা কি জানেন? প্রতিদানটা এরকম, সাপোজ সাপোজ হচ্ছে, যদি হচ্ছে কার কথা বলবো, সাপোজ আমি কাউকে অনেক ভালোবাসি, আমার কোনো ছেলে বন্ধুর কথাই যদি বলি, যে তাকে আমি পথ দেখালাম, বা ভাইয়ের কথা, ছেলে বন্ধু বললে আপনারা আবার নেগেটিভে নিয়ে যাবেন। যদি কোনো ভাইয়ের কথাই বলি যে তাকে আমি আমার গ্রুপে নিয়েছিলাম, আবার তাকে ভালোবাসি, সে জীবনে সেটেল হলো, সবকিছু করতে পারলো, তো সেটেল হওয়ার পর স্বাভাবিকভাবে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। আর আমিও বোকার মতন প্রথম থেকে যে ভালোবাসাটা পেতাম, সেই ভালোবাসাটা পাওয়ার আশায় বসে থাকি, বা আমি চাই যে সে আমাকে সময় দিক, কিন্তু কোনোভাবে ব্যস্ততার কারণে সেসব মানুষ আমাকে সময় দিতে পারে না। আমার হয়তো বা দোষ এইটাই যে আমি ভালোবাসা বা একাকিত্ব দূর করার বা ভালো সময় কাটানোর অপেক্ষায় বসে থাকি, কিন্তু এগুলো ভুল আমার। আর আমি তো কখনো কারো সম্পর্কে কিছু বলি না। কখনো কারোর কোনো বন্ধুত্বের মধ্যে বা কোনো সম্পর্কের মধ্যে যখন ফাটল ধরে বা ঝামেলা হয়, তখন কিন্তু কেন ঝামেলা হয় এই বিষয়গুলোতে আমি কথা বলি না। কোনোদিন আপনারা শুনবেন না যে মাঝে মাঝে দেখেন যে কারোর সাথে আমার মান অভিমান চলছে, আমি কিন্তু তাও বলি না যে মান অভিমান চলছে। আপনারাই ভিডিও বানান, আপনারাই সব করেন, হয়তো বুঝতে পারেন, কারণ ভিডিওতে থাকে না। তো কোনো বন্ধু বান্ধবের সাথে ঝামেলা হলে বা রাগ অভিমান হলে আমি কখনোই কিছু বলি না যে কারণটা কি আসলে। এই জন্যই আপনারা আমাকে ভুল বুঝেন, হয়তো ভাবেন যে বিথি হিংসা করছে আর একজন উপরে উঠে যাচ্ছে তাই, কিন্তু না, এরকম কিছু না। আমি তো সবাই জানে যে আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমার সঙ্গ পেয়ে যদি কেউ একটু ভালো থাকে। আমি সবচেয়ে বেশি খুশি হই, কারণ আমি যখন কারো সঙ্গ চেয়েছিলাম ভালো থাকার জন্য, তখন কারো সঙ্গ পাইনি, একাই এখানে এসেছি। তো আমার ভুলটাই ওখানেই, যে আমি যখন সবাই প্রথম প্রথম আমার সাথে মিশে, তখন খুব আমার সব খেয়াল রাখে, আমার ভালো থাকার খেয়াল রাখে, আমাকে ভালো রাখার খেয়াল রাখে, খুব ভালোবাসে। কিন্তু যখন লাইফটা সেটেল হয়ে যায়, তখন তো মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায়, স্বাভাবিক। তো আমি নিজেও তো ব্যস্ততার মধ্যে তাদেরকে আমি আগলাই রাখি, তাদেরকে সময় দিয়েছি, বা তখন যখন তারা ব্যস্ত হয়ে যায়, তখন কিন্তু আমাকে আর তারা সময় দিতে পারে না। একসাথে মন খারাপ থাকলে বসতে পারে না, কোথাও ঘুরতে গেলে না বলেই ঘুরতে যায় কেউ, বা আমি কিন্তু কোথাও ঘুরতে গেলে সবাইকেই সব জায়গাতেই নিয়ে যাই। সেখানে কারোর যদি টাকা পয়সার অসুবিধাও হয়, তখন সেখানে আমরা নিজে থেকেই টাকা পয়সা দিয়ে ঘুরতে নিয়ে যাই, যে না চলো, টাকা পয়সা পরে দিও। তো এরকম অনেক ধরনের সাপোর্টই থাকে যেগুলো আমি বলতেও চাই না।